নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রবাসে দৈনন্দিন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শ্রেয়াংশীকে স্কুলে ছেড়ে দিয়েছি। আমাদের এখানে কিরকম ফল কালার হয়েছে চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজ একবার ঘুরে আসি। আমাদের দেশে যেমন ৬টি ঋতু, এখানে ৪টি ঋতু। গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত। এখন এখানে হেমন্তকাল। এই সময়টাকে এখানে বলে ফল। এটা ওই শীতের আগে পাতা ঝরে যাওয়ার আগের সময়। গাছের পাতাতে হয় রঙের পরিবর্তন, লাল, হলুদ, কমলা। অপূর্ব সুন্দর লাগে দেখতে। আজ ভাবলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই গাছটি দেখছেন, এটার নাম হলো ম্যাপেল ট্রি। এই দেখুন গাছগুলোর কত পাতা ঝরে গেছে। কয়েকদিন পরে গাছগুলোর সব পাতা ঝরে যাবে। তারপর আসবে শীতকাল। পাতাটি কি সুন্দর দেখতে, তাই না? আর এই গাছটিকে দেখুন, এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, যেন চোখ ফেরানো যাচ্ছে না। বাড়ি ফিরে এবার রান্না শুরু করছি। এখানে নিয়েছি চিংড়ি, পেঁয়াজ, পোস্তটাকে গরম জলে ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি লাউ। আজ বানাবো লাউ চিংড়ি পোস্ত। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি, আর তারপর দিচ্ছি কালো জিরে। পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা হবে, আর আমি চিংড়িটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়িগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন লাউগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার পোস্ত দিয়ে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু সময় নিয়ে এটাকে রান্না করব। ভাতটা দেখছি হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে ডালটা ছুঁকে নিচ্ছি আর বানাচ্ছি অমলেট। রান্নাটা দেখছি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি খেয়ে নিই, মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুব একটা দূর নয়। গাড়িতে এই ২-৩ মিনিট মতো লাগে। এখানে পৌঁছে গেছি। গাড়ির লাইনটা দেখুন। সবাই নিজেদের বাচ্চাদের পিক আপ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ১০ মিনিট দাঁড়ানোর পর এবার আমাদের লাইনটা এসেছে। আজও লাঞ্চটা শেষ করতে পারেনি, ওটাই বলছে। এটাও প্রতিদিনই বলে, সময় শেষ হয়ে যায়, তাই ও লাঞ্চটা শেষ করতে পারে না। বাড়ি ফিরে ওকে খেতে দিয়ে দিয়েছি। নিজে হাতে এখনো ঠিক মতো খেতে পারে না, অনেকটা সময় নিয়ে খায়। আজকে ভেটারেন্স ডে হলো। কি করেছো তুমি? We sing a song. ও বলছে আজ সৈনিক দিবস,
তাই স্কুলের সকল ছাত্রছাত্রীরা মিলে সৈনিকদের উদ্দেশ্যে একটা গান গেয়েছে। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।